2024 সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অক্টোবরে অনেকটা অন্তঃসারশূন্য ভঙ্গুর অর্থনীতির তথ্য নিয়ে যুক্তরাষ্ট্রে আইএমএফ সম্মেলনে হাজির হয় প্রতিনিধি দল। শত শত কোটি ডলার বকেয়ার অভিযোগ দেয় মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানগুলো। কিন্তু এক বছর পর এবারের সফরের গল্প ছিল ভিন্ন। অনেক প্রতিষ্ঠানের $4 বিলিয়ন পরিশোধ করায় বাংলাদেশের সঙ্গে আর্থিক কারবারে আস্থা বাড়ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। গতবার যখন আমরা এসেছিলাম এখানে যারা আমাদের কাছে আমাদের সাথে যারা আলাপ করতে এসেছিল তারা বেশিরভাগই তাদের উদ্দেশ্য ছিল একটাই, যে আমার এত টাকা পাওনা আছে, টাকাটা পাচ্ছি না। সেটা শেভরনই বলি, সেটা অন্যান্য আমেরিকান কোম্পানিগুলো এক্সেলসিয়ার বা যারা এলএনজি দিত, তারা বলছে আমরা বিটে পার্টিসিপেট করবো না, তোমরা টাকা দিতে পারছো না। এই বছর সেই চিত্রটা কমপ্লিটলি ডিফারেন্ট। কেউ বলে নাই যে আমাদের টাকা পাচ্ছে বাংলাদেশে, সেটা সম্পর্কে কোনো কিছু নেই। ডিসকাশন ওয়াজ মোর অন ফরওয়ার্ড লুকিং, যে আমরা আরও বিনিয়োগ করতে চাই। সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে গভর্নর সহ অর্থ উপদেষ্টা, সচিব, এনবিআর চেয়ারম্যান বৈঠক করেছেন ইউএস চেম্বারের সঙ্গে। মার্কিন সরকার প্রতিনিধি সহ বৈঠকে অংশ নেয় এলএনজি সরবরাহকারী সেভরন, ক্রেডিট কার্ড গ্রুপ, বোয়িং, ব্যাংকনোট প্রিন্টিং কোম্পানি, ভিসা ও মাস্টার কার্ড, আমেরিকান ইন্স্যুরেন্স কোম্পানি সহ মাল্টিন্যাশনাল অনেক প্রতিষ্ঠান।